ভয়েস অফ আমেরিকা কি? ভয়েস অফ আমেরিকা হচ্ছে আমেরিকা সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সম্প্রচার সংস্থা। বিশ্বের বিভিন্ন দেশের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে 40টিরও বেশি ভাষায় নিরপেক্ষ সংবাদ ও তথ্য সরবরাহ করে প্রতিষ্ঠানটি। ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া বা USAGM এর অধীনে VOA পরিচালিত হয়। গণমাধ্যম স্বাধীনতা, গণতন্ত্র ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহে এর অবদান বিশ্বজুড়ে স্বীকৃত। সম্প্রতি কি ঘটেছে? 2025 সালের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন একটি বিতর্কিত পদক্ষেপে VOA এবং USAGM এর কার্যক্রম বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর আওতায় ভয়েস অফ আমেরিকার প্রায় সব কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। বিভিন্ন ভাষার সম্প্রচার ও কন্টেন্ট প্রস্তুত কার্যক্রম স্থগিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন দাবি করেছে ভয়েস অফ আমেরিকার কার্যক্রম আমেরিকার জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বিত নয়। একই সাথে প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমে কড়া নিয়ন্ত্রণ চায়। কেন এই পদক্ষেপ বিতর্কিত? অনেকের মতে এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ এবং আইন লঙ্ঘনের শামিল। সমালোচকরা বলছেন এর ফলে আমেরিকার সফট পাওয়ারের প্রভাব কমিয়ে দিচ্ছে, অর্থাৎ শক্তি নয়, মূল্যবোধ দিয়ে বিশ্বকে প্রভাবিত করার ক্ষমতা কমে যাচ্ছে। এতে করে স্বৈরাচারী দেশগুলোতে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, কারণ তাদের সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সমর্থন প্রত্যাহার করা হচ্ছে। এই পদক্ষেপে চায়না ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় গণমাধ্যম লাভবান হবে, কারণ ভয়েস অফ আমেরিকার অনুপস্থিতিতে তারা প্রভাব বিস্তারের সুযোগ পাবে। আইনি প্রতিক্রিয়া কি? ভয়েস অফ আমেরিকার অন্তত 6 জন সাংবাদিক গণমাধ্যম কর্মী ও ইউনিয়নের সহায়তায় ফেডারেল আদালতে মামলা করেছেন। তারা দাবি করেছেন এই পদক্ষেপ আইন বিরোধী এবং এর ফলে মত প্রকাশের স্বাধীনতা অর্থাৎ প্রথম সংশোধনী লঙ্ঘন হচ্ছে। একই সাথে এর কারণে কংগ্রেসের নির্ধারিত ভয়েস অফ আমেরিকা স্বাধীনতা সুরক্ষা আইন ভঙ্গ হচ্ছে। ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের অবস্থা কি? ভয়েস অফ আমেরিকার বাংলা সার্ভিস বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ এবং প্রবাসী বাঙালিদের তথ্য সরবরাহ করে। এর প্রভাব অত্যন্ত বিস্তৃত। প্রায় সব কর্মীকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে এবং কবে কাজ শুরু হবে তার কোনো নিশ্চয়তা নেই। রেডিও টেলিভিশন সম্প্রচার কার্যত বন্ধ অথবা সীমিত করা হয়েছে। ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার বাংলা কন্টেন্ট আপডেট বন্ধ বা অনিয়মিত হয়ে গেছে। ভয়েস অফ আমেরিকা বাংলা দীর্ঘদিন ধরে ছিল বিশ্বস্ত ও নিরপেক্ষ তথ্যের উৎস। তারা রাজনীতি, সমাজ, প্রবাসীদের জীবন, আমেরিকা বাংলাদেশ সম্পর্ক ইত্যাদি বিষয়ে সংবাদের মাধ্যমে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। শ্রোতা দর্শকদের উপর প্রভাব। বাংলাদেশের মতো দেশে গণমাধ্যমের স্বাধীনতা ঝুঁকিপূর্ণ, সেখানে ভয়েস অফ আমেরিকা বাংলা ছিল গুটি কয়েক নির্ভরযোগ্য সূত্রের একটি। এখন ভয়েস অফ আমেরিকার অনুপস্থিতিতে ভুল তথ্য ও অপপ্রচার ছড়ানোর ঝুঁকি বেড়ে গেছে। প্রবাসী বাঙালিরাও দুই দেশের সংযোগ রক্ষাকারী নিরপেক্ষ সংবাদ উৎস হারিয়েছেন। বিশ্বজুড়ে এর প্রভাব কি? ভয়েস অফ আমেরিকা বন্ধ হওয়ার ফলে আমেরিকার আন্তর্জাতিক তথ্য জগতে উপস্থিতি কমে গেছে। এতে বিশ্বজুড়ে আমেরিকার প্রভাব ও গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। চায়না ও রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত মিডিয়া এই পদক্ষেপকে আমেরিকার দুর্বলতার নিদর্শন হিসেবে প্রচার করছে। এরপর কি হতে পারে? ফেডারেল মামলার রায়ের পর ভয়েস অফ আমেরিকার এবং বাংলা সার্ভিস পুনরায় চালু হবে কিনা তা বোঝা যাবে। কংগ্রেসের চাপ বাড়ছে ভয়েস অফ আমেরিকার জন্য জরুরি তহবিল ও আইনি সুরক্ষা জারি করার জন্য। ততক্ষণ পর্যন্ত ভয়েস অফ আমেরিকা বাংলা ও অন্যান্য ভাষার সার্ভিসগুলো অনিশ্চয়তার মাঝে রয়েছে। অসংখ্য দর্শক শ্রোতা বিশ্বাসযোগ্য সংবাদ থেকে বঞ্চিত হচ্ছে। ভয়েস অফ আমেরিকা এবং বাংলা সার্ভিস বন্ধের সিদ্ধান্ত শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বব্যাপী নির্ভরযোগ্য তথ্য প্রবাহ এবং সাংবাদিকদের নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলছে।
এখন ভয়েস অফ আমেরিকা এবং বাংলা সার্ভিসের ভবিষ্যৎ নির্ভর করছে আদালতের রায় ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।